আজকে শেয়ার করব ক্ষীরের পিঠা। একটা খেলে মন ভরবে না, নিমেষেই শেষ হয়ে যাবে। পিঠা খেতে যদি পছন্দ করেন একটু বেশি পরিমাণে বানাবেন। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ক্ষীরের পিঠা বানাবার জন্য এখানে গোবিন্দভোগ চাল আমি 1 কাপ নিয়েছি। আর যে কোনো আতপ চাল দিয়ে বানানো যাবে বা পোলাওর চাল দিয়েও কিন্তু বানানো যাবে। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু আমাদের বাড়িতে পোলাও তৈরি হয়। তো সেজন্য সব রকম আতপ চাল দিয়ে কিন্তু বানানো যাবে। গোবিন্দভোগ চাল দিয়ে বানালে একটু বেশি ভালো খেতে লাগবে, আপনারা তো সবই জানেন। আর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চালের মধ্যে অনেক পাউডার আছে, সেজন্য চালটাকে খুব ভালো করে অনেকবার করে জল বদলে বদলে ধুয়ে নিতে হবে। আমি ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব। বেশিক্ষণ আমাদের রেস্টে রাখতে হবে না, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। এখানে আমি মিক্সার জার নিয়ে নিয়েছি আর 1/2 কাপ নারকেল কুড়ো দিয়ে দিলাম। ফ্রেশ নারকেল কোড়া দিয়ে করলে কিন্তু দারুণ হয় খেতে। আমি কিন্তু আজকে ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি। তার মধ্যে আমি 1/2 কাপ জল দিয়ে দেব। যতটা আমি নারকেল দিয়েছি অতটাই কিন্তু জল দিয়েছি, সামান্য কম বেশি হলে কোনো অসুবিধা নেই। এখন আমি নারকেলটাকে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন কেমন দেখতে হয়েছে, এইরকমই দেখতে হবে। আর এখন আমি সাইডে সরিয়ে রেখে দেব। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি আর এইটা খেজুরের গুড়। এইরকম খেজুরের গুড় কিন্তু 12 মাস পাওয়া যায় বাজারে, তবে শীতকালে এই গুড়টাকে আমি কিনে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু গুড় খুব ভালো থাকে। আমি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি আর সসপ্যানের মধ্যে দিয়ে 1 কাপ এখানে জল দিয়ে দেব। গ্যাসের চুলায় বসিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে। এখন গ্যাসের চুলায় বসিয়ে দেব আর গ্যাসের চুলাটা জ্বালানো নেই, জ্বালিয়ে দেব এখন। আর একটু ফুটে উঠলেই কিন্তু ভালোভাবে গুড়টা গলে যাবে, খুব সুন্দরভাবে গলে যাবে। যতক্ষণ গুড়টা গলছে ততক্ষণ আমি একটা কাজ করে নেব। গ্যাস জ্বালিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি অন্য একটা চুলাতে। তার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এই দুধটা জাল দিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম, এখন ভালো করে গরম করে নেব। আর দুধের মধ্যে আমি দিয়ে দেব যে নারকেলটাকে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম, সেই নারকেলটা দুধের মধ্যে এখন দিয়ে দেব। অল্প অল্প গরম হবে তখন কিন্তু দিয়ে দিতে হবে। বেশি ফুটে গেলে দিলে অনেক সময় দুধ কেটে যায় নারকেল এইভাবে দিয়ে দিলে, তাই কম গরম থাকতে থাকতে দিয়ে দিলেই ভালো। ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। এখন আমি যে চালটা যে ধুয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, জলটাকে ফেলে দিয়ে চালটাকে এখন দিয়ে দেব। চালটা আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন পুরো চালটা আমি ভালোভাবে দিয়ে দেব। চালটা আমি যখন দিচ্ছিলাম ক্যামেরাটা একটুখানি অফ হয়ে গিয়েছিল, আর সেজন্য আপনাদের চালটা যখন পড়েছে তখন সেটুকু সময় আপনারা হয়তো দেখতে পাননি। ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবে আর ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখবো না, 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু ভালোভাবে বয়েল এসে যাবে আর পুরো দুধটাকে কিন্তু সোক করে নেবে বা শুকিয়ে যাবে। এদিকে দেখুন গুড়টাকে আমি জাল দিতে দিয়েছিলাম, একদম পুরো গলে গেছে। এখন আমি নামিয়ে নেব গ্যাসের চুলা থেকে আর সাইডে রেখে দেব। ততক্ষণে দেখে নিতে হবে এখানে যে আমরা চালটা দিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, জলটা শুকিয়ে গেছে কিনা। জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একেবারে ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এরকম ঝরঝরে কিন্তু রাখলে হবে না। এখন আমি 1 কাপ গরম জল দিয়ে দেব। আর কতটা শক্ত আছে দেখুন, অনেক শক্ত আছে। তো এতটা শক্ত থাকলে কিন্তু আমাদের সুন্দরভাবে ক্ষীর তৈরি করা যাবে না। গরম জল আমি 1 কাপ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব জলটা দেওয়ার পরে। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর খুব তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিতে হবে। আগের থেকে একটু রেডি করে রাখলে তাহলে খুব ভালো হয়। 1/2 চায়ের চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো এলাচের গুঁড়ো। আপনাদের যদি এই ফ্লেভার পছন্দ না লাগে এলাচ গুঁড়ো, তাহলে আপনারা স্কিপ করতে পারেন। আর যদি ভালো লাগে দেবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এইভাবে নাড়তে নাড়তে দেখুন পুরো জলটাকেও শুকিয়ে নিয়েছে। এখন কিন্তু ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। যতটুকু সময় গুড়টাকে ছেঁকে নিতে লাগে অতটুকু সময় রেখে দেব।
দেখুন গুড়টাকে ছেঁকে নিয়েছি, কিন্তু একটুখানি গুড় থেকে গেছে, 1 কাপের থেকে একটু বেশি হয়েছে। এখানে আমি একটা কেক টিন নিয়েছি, নিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। তবে যে কোনো পাত্রে কিন্তু এটা করা যায়, যে কোনো পাত্রেই কিন্তু সেট করা যাবে, কাঁচের পাত্রেও করা যাবে, আর স্টিলের পাত্রে, যে কোনো পাত্রে করা যাবে। ভালো করে আমি ব্রাশ করে নিয়েছি ঘিটা। এখন দিয়ে দেব একটা কলা পাতা। কলা পাতাটা দিয়ে ঘি ব্রাশ করে দেবো একবার। তাতে কি হবে, পিঠাটার অনেক সুন্দর টেস্ট হবে, আর ডিমোল্ড করার সময়ও খুব সুবিধা হবে। এভাবে ঘি ব্রাশ করে দিলাম। এখন আমি দেখে নেব ক্ষীরটা কেমন হলো। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন একদম কিন্তু জল নেই বা দুধ কোনোটাই নেই, একেবারে শুকিয়ে গেছে আর ঝরঝরে হয়ে গেছে। কিন্তু এইভাবে ঝরঝরে রাখলে হবে না, আমাদের এটাকে ক্ষীর বানাতে হবে, তবেই তো পিঠাটা হবে। সেজন্য এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে। সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কেমনভাবে করছি। এইভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। 1 চামচের জায়গায় আপনারা 2 চামচও দিতে পারেন। ঘি দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে। 1 চামচ ঘি কিন্তু গলে গেলে 2 চামচ হয়ে যায়, সেই জন্য সেই বুঝে ঘিটা দিতে হবে। ঘিটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব, আর একইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করতে থাকব। গ্যাসের ফ্লেমটা লোতে আছে, আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাও অফ করেও কিন্তু এভাবে ম্যাশ করতে পারেন। তবে আমি এই কড়াইয়ের মধ্যে রান্না করব আবার, সেজন্য আমি আর গ্যাসের ফ্লেমটা অফ করলাম না। লো ফ্লেমে এইভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব যে গুড়টা রেখেছিলাম, সেই গুড়টা দেব। আমার যে সসপ্যানে বাঁচা গুড়টা ছিল সেইটা দিয়ে দিলাম। 1 কাপের যা বেশি হয়েছিল, এখানে 2 টেবিল চামচ মতো গুড় বেশি হয়েছিল, বা গুড়ের জলটা। আর এখানে আমি দেব 1 কাপ গুড়, তার মানে 1 কাপ আর 2 টেবিল চামচ গুড় আমি এখানে দিলাম। আপনারা চাইলে আরও বেশি গুড় দিতে পারেন। আমি এখানে 150 গ্রাম কিন্তু গুড় দিয়েছি, তার বেশি গুড় লাগবে বলে আমার মনে হয় না। এটাতেই আমার মনে হয় 1 কাপ চালের জন্য যথেষ্ট। তবে আপনাদের যদি মনে হয় যে গুড়টা কম বেশি আছে, আপনারা সেটা অ্যাডজাস্ট করে নেবেন। মিষ্টি কম বেশি অনেকেই খান, তো বাড়িতে বানাবেন, আপনাদের নিজেদের পছন্দ মতো বানাবেন। খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর বেশি কাজ নেই, শুধু শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে। দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এই কাজটা। যেমনভাবে আমরা ক্ষীর বানাই আপনারা তো জানেন, তা নইলে কিন্তু তলাতে ধরে যেতে পারে। আমাদের ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলায় থেকে নামিয়ে নেব, আর কেক টিনটার মধ্যে দিয়ে দেব। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিতে হবে, তা নইলে কিন্তু ভালো করে সেট হবে না। যদি ঠান্ডা হয়ে যায় খুব ভালো করে সেট করা যাবে না, সেজন্য গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি করে এই কাজটা করে নিতে হবে। সবটা আমি দিয়ে নিলাম কেক টিনের মধ্যে, দিয়ে এইভাবে একটু সব দিকটা ভালো করে স্প্রেড করে দেব। এখানে একটু চিটচিটে লাগছে, তাই আমি এখানে অল্প করে ঘি দিচ্ছি। এই ঘিটা দেওয়ার পরে কিন্তু আর চিটচিট করবে না, আর খুব সুন্দরভাবে সব দিকটা স্প্রেড করা যাবে, আর সমান হয়ে যাবে একদম সুন্দরভাবে, আর একটা গ্লেস মতো থাকবে ওপরটা। দেখুন কত সুন্দরভাবে এখন খুন্তি বা স্প্যাচুলা যাই বলেন কিভাবে আসছে, দেখুন কত সহজভাবে। এইভাবে কিন্তু করে নিতে হবে, একদম সমান করে সুন্দর করে চেপে চেপে দিতে হবে, যাতে একদম ভিতরে কোনো রকম হাওয়া না থাকে। খুব ভালো করে চেপে চেপে দিয়ে একটা কলা পাতার মধ্যে ঘি লাগিয়ে রেখেছিলাম, এখন ঢাকা দিয়ে দেব। গরম পিঠার মধ্যে যদি এইভাবে কলা পাতা দিই, কলা পাতার যে ঘ্রাণটা আছে তার জন্য কিন্তু খুব সুন্দর লাগবে পিঠা। কলা পাতার সাথে পিঠার খুব সুন্দর সম্পর্ক আছে, আর খুব সুন্দর স্বাদ লাগবে। আর আমি এখন ঠান্ডা করে নিয়ে আসবো 1.5 থেকে 2 ঘন্টা পরে। 1.5 থেকে 2 ঘন্টা পরে আপনাদের পিঠাটা এরকম দেখতে লাগবে। আমি এখানে 2 ঘন্টা পরে আপনাদের সামনে নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে,
আর এখন আমি একটা নাইফ দিয়ে ধারগুলো একটু আলগা করে নেব। এমনিতে আলগা করার দরকার নেই, কিন্তু অনেক সময় কোথাও আটকে থাকলে ভেঙে যেতে পারে পিঠাটা, সেজন্য একটু আলগা করে নিয়ে তারপরে ডিমোল্ড করব। সব দিকটা আমি ভালো করে এইভাবে নাইফ দিয়ে একটু আলগা মতো করে নিয়েছি। এখন আমি একটা প্লেট দিয়ে এইভাবে ডিমোল্ড করে নিলাম। একটুখানি ট্যাপ করলে কিন্তু এইভাবে ছেড়ে আসবে, খুব সহজভাবেই ছেড়ে এসছে দেখুন। আর একদম কিছু লেগে নেই। আর কত সুন্দর একটা কলা পাতার ডিজাইন মতো ওপরে এসে গেছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, দেখুন কত সুন্দর একটা ডিজাইন এসে গেছে। এখন আমি কেটে আপনাদের দেখাবো। আপনারা যেমনটা সাইজের চান বা যেমনভাবে চান, এটা বরফির মতো কাটতে পারেন, যেমন ইচ্ছা আপনারা কেটে নিতে পারেন। আমি এটা চৌকো শেপে কাটবো। আর এখানে কিন্তু 12 পিস হবে, বেশ প্রমাণ সাইজের পিঠার পিসগুলো হবে, তাই খুব একটা ছোট হবে না। দেখুন কতটা বড় বড় কেটেছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে দুর্দান্ত লাগে। আগে যদি কখনো বানিয়ে না থাকেন, বাড়িতে কিন্তু বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। একটা ভেঙে আমি আপনাদের দেখাবো যে কেমন দেখতে হয়েছে ভিতরটা। এই রকম দেখতে হবে, ঠিক যেন সন্দেশের মতো, কেউ বুঝতেও পারবে না যে এটা পিঠা, একদম সন্দেশের মতো লাগবে। যেমন দানাদার হয়েছে তেমন নরমও হয়েছে। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।